আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভালো বলতে একটু অসুস্থ, ঠান্ডা, জ্বর, সর্দি। তো এই যে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চারা ভাই ভাই লেগে গেছে ঝগড়া। ওরা এরকমই করে, মিনিটে মিনিটে ঝগড়া করে। এরকম হয়তো সবার ঘরেই, মানে সমবয়সী ভাই হলে, ভাই বোন হলে এরকমই করে, ঝগড়া করে। আমি প্রতিনিয়ত ওদের ঝগড়া থামাতে থামাতে আমি হাঁপিয়ে গিয়েছি। মানে এত পরিমাণ ঝগড়া করে, মানে সামান্য একটা বিষয় নিয়ে হুটহাট লেগে যায়। তো এই অবস্থাই করে। আবার দেখা যায় এখন ঝগড়া করছে, এখনই আবার ভালো, এখনই আবার বসে বসে দুইজন খেলা করবে। খেলার মধ্যে আবার মাঝখানে লেগে যায় ঝগড়া। তো এরকমই চলতে থাকে। তো এইখানে আমি ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। ছোট বাচ্চাটাকে মারছে, তো ও কান্নাকাটি করতেছে। ওরে কান্না থামানোর জন্য বড়জনের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, কিন্তু ও রেগে গেছে। মানে এত রাগ, এত ছোট বাচ্চাদের এত রাগ হয় কেন বুঝি না আমি। ওর রাগ কন্ট্রোল করা একটু কঠিন। আসলে জেনেটিক্যালি পাওয়া রাগ আর কি। ওদের ফ্যামিলির, ওর বাবারও রাগটা একটু বেশি, তো মনে হয় ওটাই পাইছে। আমার হাজব্যান্ডের রাগ একটু বেশি। মানে আমি নরম সরম মানুষ, সেজন্য ও রাগ করলে আমার মানে হাসি চলে আসে। দেখা যায় ও ঝগড়া করতে চায়, ও যখন ঝগড়া করে তখন আমি হাসি। হাসার কারণে এরকম ঝগড়া হয় না, নয়তো হয়তো আমাদের প্রতিদিনই ঝগড়া হতো। ওর যে পরিমাণ রাগ, ও রাগ কন্ট্রোল করতে পারে না। দেখা যায় আগে এরকমও হতো, খাতা কলম পাচ্ছে না এটা নিয়েও রাগারাগি করতো। কলম পরে পাওয়ার পর কলম ঢিল দিয়ে ফেলে দিত, খাতা ফেলে দিত। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমি রান্না করব। শরীর খুব খারাপ ছিল গতকালকে, রান্না বান্না তেমন হয় নাই, শুধু ডাল রান্না করেছি আর ডিম ভাজি। ফ্রিজের উপরে গাছটার দিকে নজর গেল, দেখলাম যে ওটার পানি শুকিয়ে গিয়েছে। আসলে ওইখানে তেমন চোখ যায় না, তো সেজন্য ওটা দেখাও হয় না। তো গাছগুলোতে পানি দিয়ে নিলাম, পানিগুলো ঢেলে, পুরাতন পানিগুলো ঢেলে। তারপরে এই যে বেসিনের উপরের গ্লাসটা অনেক ময়লা হয়েছিল, অনেক ধুলাবালি আসে, তো গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি আর গাছগুলোতে পানি দিয়ে রেখে দেব। অনাকাঙ্ক্ষিত সাউন্ডের জন্য এক্সট্রিমলি সরি। আসলে ছোট বাবুটা খেলা করতেছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি, তো সেজন্য সাউন্ড আসতেছে। আসলে মেয়েদের জীবনটা আসলে অদ্ভুত। যতই অসুস্থ থাকো, যতই কষ্ট হোক, কিন্তু নিজের কাজ নিজে করে খেতেই হবে। কাজ ছেড়ে একবেলা শুয়ে থাকবো, ওরকম সুযোগ নেই। তো আজকে মিষ্টি কুমড়া রান্না করব, মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে। তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। বিয়ের পর যখন কাজ জানতাম না, তখন কাজ করতে আসলে অনেক ভয় পেতাম, অনেক ভয় লাগতো। আসলে কাজটাকেই মনে হতো যে এটা একটা বড় ধরনের অসুখ, যে কাজ করা লাগবে। এখন আলহামদুলিল্লাহ, এখন একটা, যতই অসুস্থ থাকি, যত কিছুই হোক, এখন আর এরকম লাগে না। মনে হয় যে না, আমার কাজটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে পারলে আমি বাঁচি। সংসার জীবনটা হচ্ছে এরকম, যখন আপনি মানিয়ে নিতে পারবেন তখন আপনার কাছে সব কিছুই ভালো লাগবে। আপনি যদি ঘরের বাথরুমটা পরিষ্কার করেন, তখনও এটার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। কিন্তু যখন মনে হবে যে না, আমি মানিয়ে নিতে পারবো না, আমি এগুলো এগুলো কেন করব, তখন আসলে সব কিছু বিশ্বের মতো মনে হবে। এটাই স্বাভাবিক। মেয়েদের কাজই হচ্ছে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সবাইকে সাথে নিয়ে সংসারে এগিয়ে চলা। এতেই আসলে প্রকৃত সুখ। তো এখানে আমি মাছ ভাজি করছি, তেল গরম করতেছি, মশলা কষাচ্ছি। এইদিকে আমার ছেলে কাজ বাড়িয়ে রাখতেছে আমার জন্য, একটা থেকে আরেকটায় নিচ্ছে। তো সবসময় এরকম করে, আমি যে কোনো কাজ করতে গেলেও আমার সাথে সাথে কাজ করতে যায়। কাজ তো করে না, কাজ আরও বাড়িয়ে দেয়।
বাসায় এত পরিমাণ মাছি উড়াউড়ি করে, মাছির যন্ত্রণায় আর থাকা যাচ্ছে না। একটু আগে দেখতেই পেলেন রাইস কুকারের উপরে কি পরিমাণ মাছি ছিল। দেখা যায় সারা দিন রাতি রুমের মধ্যে মাছি উড়াউড়ি করে। সব কিছু ভালো লাগে কিন্তু মাছির বন বন আওয়াজটা ভালো লাগে না, এটা একদম বিরক্তকর। বাসার পাশে একটা ডাস্টবিন আছে, ওইখান থেকেই মূলত মাছিগুলো বাসায় আসে। এখন দরজা জানালা খুললেই মাছি জ্বালাতন আর সহ্য হয় না। কি আর করা, আমরা হচ্ছি মানুষ জাতি, তো আমাদের এরকম সব কিছু নিয়েই চলতে হয়। পোকামাকড়, তেলাপোকা, মাছি, টিকটিকি, ওদের সাথেই আমাদের বসবাস। তারপর হচ্ছে ইঁদুর, এগুলোকে সাথে নিয়ে আমাদের চলতে হয়। তো এদিকে মিষ্টি কুমড়া আমার কষানো হয়ে গিয়েছে, এতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ আমি তরকারিতে বেশি ঝোল দিই না, মানে ঝোলটা এরকম রাখি যেন খুব তাড়াতাড়ি তরকারি হয়ে যায়। আর বেশি ঝোল দিয়ে ঝোল শুকিয়ে তরকারি রান্না করা আমার পছন্দ না। তো এই তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া তরকারি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।